পাহাড়ি আদিবাসীদের সব জনপ্রিয় খাবার পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকার মিরপুরে। জলের ভাত একটু মিষ্টি, চিনি দেওয়া মনে হয়, খেতে খুব সুস্বাদু। বাঁশের কোরল, শামুকের তরকারি, কাঁকড়া ভাজি, মুন্দি স্যুপ সহ পাওয়া যাচ্ছে পাহাড়িদের সব জনপ্রিয় খাবার। আমরা হচ্ছে যে এখানে পাহাড়ি মুরগির রান্না, তারপরে হচ্ছে যে পাচন তরকারি, তারপর লাক্সো দিছি। লাক্সো হচ্ছে যে চিকেন লাক্সো থাকবে, তারপরে পেঁপে ভর্তা থাকবে, জাম্বুরা ভর্তা থাকবে, তারপরে ব্যাম্বো চিকেন করছি, তারপরে শামুক, তারপরে হচ্ছে যে কোচা মাছ, এগুলাই। রাজধানী ঢাকার বনফুল গ্রিনহাট কলেজ প্রাঙ্গণেই এসব পাহাড়ি রান্নার খাবার ও সবজির পসরা নিয়ে বসেছে আদিবাসীরা। লাল বেনি চাউল দিয়ে তৈরি করা এই পিঠাটা, হ্যাঁ, এখানে আমরা কিছু তিল এবং হচ্ছে নারিকেল মিক্স করেছি আর কি। এখানে খুবই সুস্বাদু খেতে। শাকসবজি যা দেখছেন এগুলো হচ্ছে খাগড়াছড়ি থেকে, আর এই যে এখানে আনারস, তারপর হচ্ছে আখ, এগুলো হচ্ছে আবার রাঙামাটি থেকে। তো এখানে অনেক ধরনের সবজি আছে। একদম কাপ্তাই লেকের হচ্ছে ব্যাম্বু পিস আমরা বিক্রি করতেছি আর কি। এখানে খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে প্রায় 50 রকমের পাহাড়ি সবজি এবং শুটকি। আমাদের মনে করেন যে এখানে যিনি আসে, আমাদের তো হচ্ছে পাহাড়ি আর বাঙালিদের মধ্যে অনেক খাবারের ডিফারেন্স থাকে। তো এখানে মনে করেন যে যেগুলো নিয়ে এসে ওখানে বাঙালিদের বেশি আগ্রহ থাকে। মানে আমরা তো আদিবাসীরা যেহেতু নেই, ওগুলো ইউজ টু হয়ে গেছে আমরা, কিন্তু বাঙালিরা কিন্তু এগুলো নিয়ে ইউজ টু না। অনেক কৌতূহল নিয়ে ওনারা এখান থেকে বাজার কিনেন। এখানে রয়েছে পাহাড়িদের জনপ্রিয় খাবার বাঁশের কোরল, শামুকের তরকারি, কাঁকড়া ভাজি, মুন্দি স্যুপ, জুমচালের বিভিন্ন পিঠা, পাহাড়ি শুকুর ও চিকেন, কাপ্তাই হ্রদের মাছ সহ জনপ্রিয় পাহাড়ি খাবার পাজন। প্রায় ডজন খানেক স্টলে এসব খাবার বিক্রি করছেন পাহাড়িরাই। আমরা যে চিকেন লাক্সো ওটা হচ্ছে যে 100 করে দিচ্ছি, তারপরে হচ্ছে যে যেগুলা পেঁপে ভর্তা ওগুলো হচ্ছে 50 করে, আর যে বাদ বাকি আইটেমগুলো হচ্ছে 150 করে, আর পাচন হচ্ছে 100 করে। জনপ্রিয় পাহাড়ের ব্যাম্বো চিকেন যেখানে সাজেকের জন্য বিখ্যাত, এখানে এখন ঢাকায় পাওয়া যাচ্ছে। এইগুলো আমরা প্রাইস রাখতেছি 500 টাকা করে, আর বড়টা রাখতেছে 1000 করে। যা পুরো রান্না করা হয়েছে মশলা মিক্স মিলে এগুলা। জি জি, শামুকের তরকারি আমাদের পাহাড়িদের আদিবাসীদের জনপ্রিয় তরকারি। এদিকে সমতলে এসব খাবার পাওয়া যায় না বলেই পরিবার প্রিয়জন নিয়ে এসব বিষমুক্ত পাহাড়ি খাবার খেতে ভিড় করছেন সাধারণরা। কেউ কেউ আবার পাহাড়ি সবজি কিনতেও আসছেন এই আদিবাসী খাদ্য ও শস্য মেলায়। আমি এখন আছি আদিবাসী খাদ্য শস্য মেলা 2024-এ। এই মুহূর্তে আমি টেস্ট করছি পাহাড়ি যে আলুটা, এবং এই আলুটা প্রথমে সিদ্ধ করে ভাজি করা হয়েছে এবং এর টেস্টটা অনেক দারুণ। গত 20-21 ডিসেম্বর রাজধানী ঢাকার মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহাট কলেজ প্রাঙ্গণে আদিবাসী খাদ্য শস্য মেলা 2024-এর আয়োজন করা হয়। মোটামুটি খুবই মজা, খুবই সুস্বাদু। এটা একটু পাহাড়ি স্টাইলে রান্না করা যেহেতু এটার স্বাদটা অন্যরকম, মজা লাগছে আমার বেশ। আদিবাসী মেলায় আমি প্রথমবার আসছি, অনেক জায়গায় দেখলাম খাবার টাবার বিক্রি করছে, এরকম খাবার আগে আমি দেখিনি। আমাদের অন্যান্য যে ট্রেডিশনাল মেলা হয় ওই মেলায় খাবার দাবার এবং আমাদের বাংলাদেশি মানুষের খাবার দাবার আর এই পাহাড়ি জনগোষ্ঠী বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে খাবার, এখানে কিছুটা পার্থক্য আছে। পাহাড়ি জনগোষ্ঠীর যারা আমার ভাই বোনরা আছে তাদের তৈরি জিনিস খেতে পেরে আমরা অবশ্যই খুশি। এই যে আমার ছেলেও আছে, সে খেতে পেরে খুশি। এইচ এম ইমরান হোসাইন, নিউজ ডেস্ক, নিউজ 24।